রামনগর 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি প্রশাসন এবং প্রতিমাদু গ্রাম পঞ্চায়েতের থেকে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের দোকানের যে আবর্জনা যে ময়লাটা রয়েছে সেটা আপনারা একদম নির্দিষ্ট জায়গায় আপনারা আপনাদের ডাস্টবিনে ফেলুন এবং সেটা আপনারা কোনো ড্রেনে ফেলবেন না বা সমুদ্রে ভাসাবেন না। দিনের শেষে যখন ডিএসডি এর ময়লা নেওয়ার গাড়ি আসছে তখন সেই গাড়িতেই আপনারা পচনশীল এবং অপচনশীল দ্রব্য আলাদা করে যেভাবে রেখেছেন নীল আর সবুজ বালতিতে সেইভাবে ফেলবেন। দীঘায় পর্যটন সংখ্যা আরো অনেক বেড়েছে, দীঘার পর্যটক সংখ্যা, দীঘা আরো অনেক পর্যটকমুখী হয়েছে। দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরকেও ভাগ করে নিতে হবে। শুধুমাত্র পুলিশ প্রশাসন তারা এই কাজ করতে পারবে না, আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রত্যেকে নিজেদের দোকান এবং তার দোকানে যে পর্যটক বা মানুষ আসছে তাদের দায়িত্ব নেন, তাদেরকেও বোঝান যে তারা তাদের জিনিসটা খেয়ে যাতে সেটা ডাস্টবিনে ফেলে, তাহলেই কিন্তু একমাত্র দীঘা সুন্দর থাকবে। কারণ দীঘায় আগামী দিনে রথযাত্রা উপলক্ষে আরো মানুষের সমাগম হবে লক্ষ লক্ষ। তাই সেই দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং দীঘার যে সুনাম সেটা বাইরে যে দীঘা সুন্দর কিন্তু দীঘা নোংরা এই জিনিসটা যেন না হয় সেইটাও কিন্তু আপনাদেরকেই দায়িত্ব নিয়ে দেখতে হবে। একটু বৃষ্টি হলে এখানে জল জমে যেতে পারে, ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাই ড্রেন যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা ড্রেনে কোনো আবর্জনা ফেলবেন না এবং আপনাদের নির্দিষ্ট ময়লা নির্দিষ্ট জায়গাতেই ফেলবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কালকের মধ্যে আপনারা প্রত্যেকের দোকানের সামনে দুটো করে বড় মাপের ডাস্টবিন, যেহেতু পর্যটক সংখ্যা বেড়েছে তাই সারাদিনে আবর্জনাটাও বেশি হচ্ছে, সেইটা দেখে দুটো বড় ডাস্টবিন আপনারা কিনে নেবেন কালকের মধ্যে। অন্যথা কিন্তু আইনানুগ ব্যবস্থা না হবে, কারণ আপনাদের বেশিরভাগ দোকান কিন্তু একদম পিডব্লিউডি রাস্তার ওপরে 1 নম্বর খতিয়ানের সরকারি জায়গায়, তাই আপনাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যদি না আপনারা ডাস্টবিন কিনে আপনারা ময়লা আবর্জনার ব্যবস্থাটা দেখেন। আমাদের মধ্যে আছেন আমাদের রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব নিতাই চরণ স্যার এবং আমাদের প্রতিমাটু গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব, ওনারা এবার আপনাদেরকে একটু বলবেন। এখানে দীঘার সমস্ত দোকানদারদের আমরা এবং পর্যটকদের সবাইকে আমরা সচেতন করার জন্য অনুরোধ করছি। আমাদের বিডিও ম্যাডাম আপনাদের অনেক করে বললেন যে দীঘাটাকে পরিষ্কার করা যাবে, নোংরা করা যাবে না। দীঘাটা আমাদের গর্বের শহর, এখানে জগন্নাথ মন্দির হয়েছে, বহু পর্যটক এখানে আসছেন, তাই দীঘাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব আমাদের। তাই আপনাদের অনুরোধ করা আছে দোকানদারদের দুটো করে ডাস্টবিন রাখবেন এবং আপনার দোকানে যেসব নোংরাগুলো বেরোচ্ছে সেই ডাস্টবিনে ফেলবেন এবং দোকানের সামনে যে নোংরা পড়ে যাচ্ছে বা ফেলে দিয়েছে সেটাও তুলে রাখবেন, যাতে আপনার দোকানটা দেখতে চকচকে লাগে এবং সামনে কোনো নোংরা না পড়ে। আর যদি এই নিয়মটা কেউ না মানে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে, সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে, 5,000 টাকা জরিমানা করা হবে। আর যে নোংরাগুলো আপনারা তুলে রাখবেন আমাদের ডিএটি থেকে গাড়ি আসবে, সেই গাড়িটা আপনারা তুলে দেবেন। এটা আমরা কাল পর্যন্ত সময় দিলাম, আপনারা ডাস্টবিন কিনবেন। পরশুদিন থেকে কিন্তু এই নিয়মটা লাগু হচ্ছে, দয়া করে নিয়মটা মেনে চলবেন, না হলে আমাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পর্যটক বন্ধুদের বলছি, আপনারা চা খান ডাস্টবিনেই কাটতে ফেলবেন, যত্রতত্র নোংরা করবেন না। সমস্ত দোকানদার বন্ধুদের বলছি আপনারা আপনাদের দোকানের সামনে কিংবা পাশাপাশি সমস্ত নোংরা আছে সেই সমস্ত নোংরা নিয়ে ডাস্টবিনে ফেলুন। ডিএসডিএর গাড়ি এলে ওই গাড়িতেই ফেলবেন। নির্দিষ্ট জায়গায় সমস্ত জায়গাকে পরিষ্কার রাখুন। আগামী দিন রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে সমস্ত রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, আপনাদের দায়িত্ব। আপনারা ব্যবসা করছেন, আপনাদের যে সমস্ত আপনাদের থেকে